আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সাথে গত পর্বে আমি আমার হেদায়েত প্রাপ্ত হওয়ার গল্প শেয়ার করছি। তো কিছু ঘটনা বাকি আছে, ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সেই গল্পের শেষ অংশটুকু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলটি ক্রিয়েট করার একমাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার করা এবং দ্বীনের দাওয়াত দেওয়া। তো আপনারা যেন এই চ্যানেলটি ক্রিয়েট করে এই সাবস্ক্রাইব করে তো মহৎ উদ্দেশ্যে শরিক হন। তো সবার জন্য দোয়া থাকবে। ফি আমানিল্লাহ। আর সেই ঘটনার বাকি অংশ আমি শেয়ার করি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আমার জীবনের হেদায়েতপ্রাপ্ত হওয়ার পেছনে। তো আমি আল্লাহর উপর যে একদম মজবুতভাবে বিশ্বাস, সেটা এই কাহিনীটার উপর ডিপেন্ড করে। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমে আমি বলছিলাম গত ভিডিওতে, গরুর মাংস যখন আমি খাই, এটা 18-19 সালের দিকে, তখন থেকে আমি গরুর গোস্ত খাওয়া শুরু করি। তো তখন থেকে আমি বুঝি যে না, ইসলামটা সঠিক, আর বাকি সব মানব সৃষ্ট ধর্ম আমার কাছে মনে হয়। ওইখান থেকে আমি গরুর গোস্ত খাই। গরুর গোস্ত খাওয়া ইস্যুকে কেন্দ্র করে আমার আহ, ইসলামকে চেনা। তো গত ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন, মানে গত পর্বের ভিডিওটা। তো তারপরে তো আমি যখন ইসলাম নিয়ে স্টাডি করা শুরু করছি, আমি বুঝতে পারছি যে আমি তো ভুল জায়গায় আছি। তো আমি যেখানে আছি সেটা ভুল জায়গা। তো পরবর্তীতে আমি সমস্ত ধর্ম নিয়ে একটু রিসার্চ করি। তো তখন আমি দেখলাম যে না, ইসলামটা একমাত্র আল্লাহ প্রদত্ত। বাকি সব ধর্মগ্রন্থগুলো কেউ না কেউ রচয়িতা, কেউ কেউ কোনো মানুষ সৃষ্ট। সেগুলা প্রত্যেকটা গ্রন্থ কোনো না কোনো মানুষ সেগুলা লিখছে, রাইটার আছে। কিন্তু একমাত্র কোরআনের কোনো রাইটার নেই। কোরআন একমাত্র আল্লাহ প্রদত্ত, আর এত সুন্দর একটা জীবন ব্যবস্থা কোরআনে দেওয়া আছে, যেটা আজ পর্যন্ত কেউ নিজের বলে দাবি করতে পারেনি। যখন এগুলো আমি বুঝলাম 18-19 সালের দিকে, তখন আমার ভেতরে একদম ইসলামের প্রতি একটা বিশ্বাস জন্ম নেয়। তো আলহামদুলিল্লাহ, তখন থেকে আমি মোটামুটি ভাবে ইসলামকে বিশ্বাস শুরু করছি। এবং হেদায়েত তো একদিনে হয় না, আস্তে 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 ইমানটা মজবুত হয়। তো আরো অনেক বিষয় দেখি ইসলামের। প্রত্যেকটা জিনিস আমাকে মুগ্ধ করে, প্রতিটা জিনিস। যেমন এই যে নমস্কার আমরা আগে দিতাম, নমস্কারের অর্থ আপনার কাছে নত স্বীকার করতেছি, নত হওয়া। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অর্থগুলা কত সুন্দর! এগুলা যখন আমি আস্তে আস্তে বিষয়গুলা স্টাডি করি, প্রত্যেকটা বিষয় ইসলামের আমাকে মুগ্ধ করে। আলহামদুলিল্লাহ, আমি এমন কিছু দেখি নাই যেটা ইসলামের মানবের জন্য বা মানুষের জন্য ক্ষতি হবে, এরকম কিচ্ছু নেই। প্রত্যেকটা বিষয় ইসলামে যেটা আছে সেটা মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন মানুষের কল্যাণের জন্য। তো আমি এগুলো আস্তে আস্তে আমি স্টাডি করি ইসলাম নিয়ে। তো আমি বিষয়গুলো বুঝতে শিখি, জানতে শিখি, আমার ইমান আস্তে আস্তে শক্তিশালী হয়। তো পরবর্তীতে 2023 সালের দিকে, 23 সাল সম্ভবত, ওই সময় আমি একটা বিপদে পড়ি। আমি একজনকে উপকার করছিলাম, সেই মানুষটা আমাকে
একটা বড় বিপদের ভিতর ফেলে। তো বিপদের ভিতর ফেলে তো ওই সময় আমার উপর এত নির্যাতন, এত জুলুম হয়েছে ওই 23 সালে, অমানবিক নির্যাতন জুলুম আমার উপর করা হয়েছে। ওই যার উপকার করছি সে আরো কিছু মানুষকে অ্যাড করে তো আমার আমার উপর জুলুম নির্যাতন চালায়। তো আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাই ওই সময়। তো আমাকে বাঁচানোর মতো দুনিয়াতে কেউ ছিল না। দুনিয়াতে আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না ওই সময়। তো মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন তো মানুষ আল্লাহ তাআলার শরণাপন্ন হয়। তো আমি তো তখন শিরক বন্ধ করে দিছি। 18-19 সালের পর থেকে আমি শিরক বন্ধ করে দিই, শিরক করি না আর। তো আমি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওই সময় থেকেই। তো তখন থেকে আল্লাহকে স্মরণ করি, যে কোনো আপদ বিপদে আমি সবসময় আল্লাহকেই স্মরণ করি। তো পরে হচ্ছে এই যে 23 সালে যে বিপদে পড়লাম, আমি কঠিন এক বিপদে পড়লাম, তখন হচ্ছে আমাকে বাঁচানোর দুনিয়াতে কেউ নাই। তো আমি একদম রুহু ছেড়ে দিয়ে, মানে আমি তখন আমার গ্রামের বাড়িতে একদম রুহু ছেড়ে দিয়ে আমি শুধু আল্লাহকে ডাকি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি আমাকে রক্ষা করেন। তো আল্লাহকে ডাকি, আত্মা ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহর নাম আমার বুকের ভিতরে সবসময় জিকির করতে। তো এইভাবে আল্লাহকে ডাকতে থাকি। তো ভিতরে এত পেরেশানি, এত যন্ত্রণা, আমার আমি সুইসাইড করতেও গেছি ওই সময়, আল্লাহ তাআলা মাফ করুক। তো আল্লাহ হয়তো আল্লাহ ভালো কিছু করাবেন বলে বাঁচিয়ে রাখছেন। ওই সময় আমি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এতটা জুলুম নির্যাতন আমার উপর হয়েছে। তো এই ঘটনাটা আমি ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব যে কে আমার উপর এই জুলুমগুলা করছে বা কেন। তো এখন আমি এগুলা বলতে যাচ্ছি না, শুধু শর্টকাটেই বলি। তো পরে এত জুলুম নির্যাতন বলার মতো না। তা আল্লাহকে শুধু স্মরণ করি। তো আল্লাহ তাআলা যেমন হচ্ছে আপনার দোয়া ইউনুস, নবী ইউনুস যখন হচ্ছে ওই যে মাছের পেটে যখন আহ, মানে ছিলেন, তখন হচ্ছে নবী ইউনুস আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তখন দোয়া ইউনুস নাজিল হয়। তো ওইভাবে হচ্ছে আমি আল্লাহকে একদম আত্মা ছেড়ে ডাকতাম যে হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি বাঁচানেওয়ালা। তো আলহামদুলিল্লাহ ওই সময় আমি রাতে একদিন ঘুমিয়ে আছি, তো দেখি স্বপ্নে, আমি তখন নামাজ পড়তে পারি না, শুধু ইসলামকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, এতটুকু, আল্লাহকে খুঁজে পাইছি এতটুকু, শিরক বাদ দিয়ে দিছি, এইটুকুতেই ছিলাম। কিন্তু ওই 23 সালের ওই আমার উপর নির্যাতন জুলুমের ঘটনার পর আমি যখন আল্লাহকে রুহু ছেড়ে ডাকি, তখন আমি স্বপ্নে দেখি যে মসজিদের ভিতর একটা রুমে কেউ নাই, রাতের অন্ধকারে, মানে তখন হচ্ছে রাতের সময় দেখতাম আর কি, মানে আমিও রাতে স্বপ্নে দেখতাম। আর স্বপ্ন যেটা দেখতাম সেটাও রাতের কাহিনী, যে রাতের অন্ধকারে মসজিদের ভিতর হালকা মৃদু আলো জ্বলতেছে, ডিম লাইটের মতো। এর ভিতর হচ্ছে এক হুজুর, এই সাদা জুব্বা পরা, লম্বা চওড়া, মনে হচ্ছে মানে পেছন থেকে আমি দেখতাম, সামনে দেখিনি। তো অনেক সুন্দর পরিপাটি, পাগড়ি বাঁধা মাথায়। তো হুজুর হচ্ছে একদম মসজিদের সামনে, সে নামাজ আদায় করতো, আর আমি পেছনে দাঁড়িয়ে থাকতাম। আমিও কোনোদিন ওনাকে ফলো করে সিজদা দিতাম, আবার কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো একটানা আমি প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো এই স্বপ্ন দেখে, একটানা মানে প্রতি রাতেই হচ্ছে আমি স্বপ্ন দেখতাম। আর ফজরের দিকে আমি ঘুম ভেঙে যেত, আমি ঘেমে যেতাম যে আমি এরকম স্বপ্ন কেন দেখি, আমি তো নামাজ পড়তে পারি না, তাহলে আমি কেন স্বপ্নে নামাজ পড়ি। তো আমি
এই স্বপ্ন দেখতাম। তখন আমার গ্রামের সবাই জানতো আমি হিন্দু। তো আমার একটা বন্ধু ছিল, খুব কাছের বন্ধু আমার এলাকার। কখনো সুযোগ হলে তাকে ভিডিওতে নিয়ে আসবো। তো সেই বন্ধু হচ্ছে খুব ঘনিষ্ঠ ছোটবেলার বন্ধু, মুসলমান। সে হচ্ছে তাবলিগ জামাতে যেয়ে পরে লেবাস পরে, দাড়ি রাখে, টুপি পরে। তো হুজুর না, কিন্তু জেনারেলি পড়ালেখা করছে। তো আমার খুব কাছের বন্ধু। আমি ওরে বলি বিষয়টা যে, বন্ধু আমি তো এরকম প্রতি রাতে স্বপ্ন দেখি, এটা কেন দেখি? তো পরেও বললো হয়তো বা ইসলামকে পছন্দ করে এই জন্য হয়তো বা, কিন্তু আমাকে কখনো সে দাওয়াত দেয়নি। তো পরবর্তীতে কিন্তু আমার তো দীর্ঘ বিশ্বাস এখন হয়ে গেছে, মানে যতটুক ছিল, এখন পরিপূর্ণভাবে আমি আল্লাহকে খুঁজে পাইছি যে আল্লাহ আছেন। আল্লাহ আমাকে নিজেই সব দেখাচ্ছেন, এবং আমি কখনো কারো কাছ থেকে ইসলামের দাওয়াত পাই নাই। আমি মনে করি আল্লাহ তাআলা নিজে আমাকে দাওয়াত দিছেন এই স্বপ্নের মাধ্যমে। তখন হচ্ছে আমি একদম পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে না, ইসলাম আছে, ইসলাম সত্য, বাকি সব মানব সৃষ্ট ধর্ম, এবং আল্লাহ সত্য, বাকি সব মিথ্যা। আমি এটা বিশ্বাস করি তখন থেকে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার আলহামদুলিল্লাহ ইমান অনেক শক্তিশালী হয়ে যায়, আল্লাহর উপর ইমান চলে আসে, বিশ্বাস চলে আসে। তো ওই সময় আমি একদম সিদ্ধান্ত নিলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করব। এবং আমি যে স্বপ্নে নামাজ পড়া দেখি, তা আমার তো মনে শান্তি নেই। তখন আমার মনে হলো যে নামাজটা আমাকে পড়তে হবে, 23 সালে নামাজ আমাকে শিখতে হবে। তো নামাজের ভিতরে কি আছে আমাকে আল্লাহ তাআলা এটা দেখাচ্ছে, তাহলে আমি নামাজ পড়বো, আমি দেখবো। আমি তো নামাজ পড়তে পারি না। তখন আমি কি করলাম, ইউটিউবে সার্চ দিই, কারণ কারো কাছে আমি জিজ্ঞাসা করতেও পারি না, কারণ বিষয়টা আমার মা বাবাকে জানিয়ে দিবে, বা সবাই জানতে পারলে কি হবে, একটা ভয় কাজ করতো। তখন আমি ইউটিউবে সার্চ দিই, ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে যারা নামাজ পড়তে পারে না তাদের জন্য কি মাসালা, অবশ্যই কোনো না কোনো মাসালা আছে। আর দুনিয়ার সবাই যে নামাজ, মানে সূরা পড়তে পারে না, সরি, যারা সূরা পড়তে পারে না, সবাই যে সূরা পারে এমনটাও না। তো অনেকে আছে কিন্তু সূরা পারে না, বা মনে থাকে না, বয়স্ক মানুষ পারে না, জানে না, অনেক আছে। তো তাদের জন্য কি মাসালা, অবশ্যই কিছু না কিছু আছে। তো আমি ইউটিউবে সার্চ দিলাম। তো আমি প্রথমত হচ্ছে আমি সূরা, 4টা সূরা লিখছি খাতায়, কিন্তু আমার মনে থাকে না। আমি যে নামাজ পড়বো, আমার সূরা মুখস্থ হয় না। তো আমি কিভাবে এখন নামাজ পড়বো? এখনই তো ইনস্ট্যান্ট আমাকে পড়তে হবে। তখন আমি ওই ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে এটার করণীয় কি। তো এক হুজুর একটা বয়ানে বলল যে বিশ্বনবীর কাছে হচ্ছে এক নবমুসলিম আসছে, বয়স্ক। তো তিনি হচ্ছে বিশ্বনবীর কাছে বলছে, হুজুর আমার তো নামাজ, মানে নামাজ পড়ি কিন্তু আমার তো সূরা মনে থাকে না, তা আমি কিভাবে নামাজ পড়বো সূরা মনে না থাকলে? তা আমাকে একটা আপনি মাসালা দেন। তখন হচ্ছে বিশ্বনবী ওই নবমুসলিম ব্যক্তিকে মাসালা দেয় যে হচ্ছে তুমি তসবিগুলা বলবা, আর সিজদা, রুকু সিজদা করবা, আলহামদুলিল্লাহ তোমার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু তুমি শিখতে থাকবা, যতদিন পর্যন্ত তুমি না শিখবা ততদিন তুমি তসবিগুলা বলে রুকু সিজদা করবা। আর যখন তুমি পরিপূর্ণ ভাবে নামাজ পড়তে পারবা, তখন থেকে তুমি পরিপূর্ণভাবে সূরা কিরাত দিয়ে নামাজ পড়বা। তো আমি যখন এটা দেখি তখন আমার খুব ভালো লাগে। তখন আমি আমার বাড়িতেই আমি আল্লাহ তাআলার নাম নিয়ে অজু করি। অজু করে আমার স্পষ্ট মনে আছে, আমি গামছা বিছিয়ে আমি নামাজে দাঁড়াই। তখন হচ্ছে এই তসবিগুলা বলে আমি রুকু সিজদা কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ, ওই যে একটা প্রশান্তি যে পাই, আমি মনে হয় যে আমার জন্মের পর থেকে এত শান্তি কখনো পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম। তো ওই যে আমি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আমার সেই প্রবলেমও সলভ হয়,
ওই যে আমার যে সমস্যা ছিল, যে জুলুম নির্যাতন আমার উপর হয়েছিল, সেটারও সমাধান হয় এবং আমি আল্লাহর উপর অটুট বিশ্বাস জন্মায় এবং আমি অপেক্ষায় ছিলাম খুব দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আলহামদুলিল্লাহ, তারপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং কবে করি সেটা আবার পরের পরের ভিডিওতে ইনশাল্লাহ জানাবো। তো আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অনুরোধ রইল ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান, ফি আমানিল্লাহ।